ফুল চাষের বিস্তীর্ণ জমিতে জল, ব্যাপক ক্ষতি, বাজারে আমদানি কম, আকাশ ছোঁয়া দাম। পুজোর মুখে সমস্যায় ফুল চাষি, ফুল ব্যবসায়ীরা। কয়েকদিনের নাগাড়ি বৃষ্টিতে বনগাঁ মহকুমার বিস্তীর্ণ ফুল চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এরই প্রভাব পড়ল ফুলের বাজারে। ফুলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। বনগাঁ মহকুমার বড় পাইকারি ফুল বাজার ঠাকুরনগর ফুল বাজার। বছরের থেকে বেশি, কারণ জলে সব ডুবে গেছে, জল ভরে গেছে, এর জন্য দামটা বেশি। বেশিরভাগ ক্ষেত্রে জল না, জলে সব গাছ মরে গেছে। এখন তো গতবার এরকম সময় কেমন ছিল দাম? এরকম সময় ছিল 80 টাকা, 100 টাকা, এখন 550 টাকা, 400 টাকা কুড়ি হচ্ছে। আর অন্যান্য বছরে 50 টাকা, 100 টাকা এরকম থাকে। রজনীগন্ধা ফুলের কেমন দাম? রজনীগন্ধার দাম কম আছে, আজকের থেকে বাড়লো দাম 280 টাকা কিলো। হাওড়া, শিয়ালদা, গড়িয়া, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক এলাকা থেকে ফুল ব্যবসায়ীরা এসে এই পাইকারি বাজার থেকে ফুল নিয়ে যান। ফুলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় অল্প ফুল কিনে নিয়েই ফিরেছেন তারা। নদিয়া, গোপালনগর, গাইঘাটা, বাগদা সহ একাধিক এলাকার ফুল চাষিরা এই বাজারে ফুল নিয়ে আসে। মাঠে জল থাকায় ফুল নেই বললেই চলে, তাই বেশিরভাগ চাষি ফুল নিয়ে ঠাকুরনগর আসছেন না। কয়েকজন অল্প কিছু ফুল নিয়ে এলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। সামনে পুজোর দিনগুলিতে ফুলের দাম আরও বাড়বে। চাহিদার তুলনায় বাজারে যোগান কম, ফলে গুরুতর সমস্যায় পড়েছেন তারা। ফুল চাষিরা জানিয়েছেন, এখন মাঠে শোচনীয় অবস্থা, বর্ষার পরে যা পরিস্থিতি হয় শোচনীয় অবস্থা হয়ে আছে। গাছ 1 নম্বর গাছের হচ্ছে পাতা, গাছ টোটালি গাছটা হলুদ, আর হচ্ছে পাতা সব কুকড়ি কুকড়ি আসছে, কোনো ফলন নেই, ফুলের কোয়ালিটি ভালো না, বাজারে বাজারে নিয়ে গেলে অবিক্রি। এত চাহিদা তো আছে, চাহিদা আছে, যে সমস্ত চাষিদের ভালো মাল আছে তাদের তো ব্যাপক হারে পয়সা পেয়ে যাচ্ছে। আমরা যে আমাদের গাছগুলো খারাপ, তার পরিপ্রেক্ষিতে আমরা জিরো ব্যালেন্সে চলছি। আর কিভাবে চলবে, পুজোয় যেভাবে চলে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, অনাটনের মধ্যে দিয়ে চালাতে হবে, দিনটাকে অতিবাহিত করতে হবে, আর কিছু করার তো নেই। চাষিদের কথায় পুজোর মরশুমে বিশেষ করে দুর্গাপুজোর সময় ফুল বিক্রি করে লাভের মুখ দেখেন চাষিরা, কিন্তু এবার ফুল গাছ নষ্ট হয়ে অভাব অনটনের মধ্যে পূজাটা কাটবে। মার্কেটে ফুলের এত দাম, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার তার। আপনি কি ঠাকুরনগর বাজারে আসেন? হ্যাঁ, ফুল নিতে ঠাকুরনগরের কোথায় বাজারে। যান নিয়ে? গড়িয়া। গড়িয়া। তো এই যে পুজোর সামনে ফুলের যে এত চাহিদা লাগে, সেটা কি এবার সম্ভব হবে না? এবারে কম হবে, ফুল কম, কি হবে আর? কারণ কি এত দাম বেড়ে যাওয়া? বন্যা হয়েছে তো, সব জায়গায় জল উঠে সব গাছ মরে গেছে, তা কি হবে? ঠাকুরনগর ফুলবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, মাঠে জল জমে ফুল গাছ নষ্ট হওয়ায় বাজারে যা চাহিদা রয়েছে তার অর্ধেকের কম ফুল আসছে। বর্তমানে রজনীগন্ধা, গাঁদা ফুল, পদ্ম ফুল, নীলকণ্ঠ, জবা ফুলের দাম গত বছরের তুলনায় এবছর ডবলের বেশি দামে বিক্রি হচ্ছে। আর কি বাড়ি বাড়ি জল ওঠেনি, মাছে সব চাষ শেষ, সবজি ফুল সব শেষ। ফুল আছে মাঠে? নীলকণ্ঠ আছে, জবা আছে, গাঁদা আছে, মানে কতটা জল থাকে? মাঠে হাঁটু সমান জল। জবা বাগানে সামনে তো পুজো, এই সময় তো একটা বড় ব্যবসা হয় আপনাদের। তো ব্যবসা একদম লস। যেখানে 2000, 4000, 5000 ফুল হয়, সেখানে এখন 1000। পুজো কিভাবে যাবে? পুজো ভালো কাটবে না, তো এবার আর হবে না। এবার প্রচুর দাম হবে, অল্প ফুল হবে। কোথায় পুজো ব্যবসা ভালো কাটে পাবলিকের, আমরাই যেমন বাজার মার্কেটিং করতে পারবো না এবার, যেহেতু পয়সা নেই, ফুল নষ্ট হয়ে গেছে। এক চাষির কথায় গত বছর আকন্দ ফুল 100 টাকার মধ্যে কেজি ছিল এই সময়, বর্তমানে তা 400 টাকার বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পুজোর দিনগুলিতে আকন্দ ফুল আরও দামি হয়ে যাবে। পদ্ম ফুলের দাম 15 টাকা ছাড়িয়েছে। গোপালনগরের সাতবেরিয়া এলাকার এক ফুল চাষির কথায়, মাঠের পরিস্থিতি খুবই খারাপ, ফুল পুরো শেষ, বৃষ্টিতে সব ডুবে গেছে, বৃষ্টির জন্য কম হয়ে গেছে ফুলটা, জমিতে নোনা ধরে গেছে। পুজোর সময় তো ফুলের অনেক চাহিদা থাকে, এবার তো পূরণ হবে না, সেটা পূরণ হবে না। হ্যাঁ, ফুলের দাম তো বাড়ছে, কম হয়ে গেলে তো দাম বাড়বে না। জমিতে ফুল নেই, কিন্তু খরিদ্দাররা আসলে দাম শুনলে রেগে যায়, কেন? অনেক দাম বেশি। পুজো বলে আর কিছু নেই, ছেলে মেয়ে এই অবস্থায় কি করবো? কলকাতার গড়িয়া, দক্ষিণ 24 পরগনা ভাঙ্গর এলাকা থেকে ঠাকুরনগর বাজারে ফুল কিনতে এসেছিলেন কয়েকজন ব্যবসায়ী। তাদের কথায় পুজোর দিনগুলিতে বিভিন্ন ক্লাবের ফুলের অর্ডার আগে থেকে রয়েছে। বাজারে ফুল কম দামও অনেক বেশি। এবার চরম ক্ষতির মুখে পড়েছি আমরা। কিভাবে পুজোর 5টা দিন সামলাবো তা ভেবে পাচ্ছি না। ভালো ভাই, হ্যাঁ, এত দামে ফুল কিনছি, কিন্তু খরিদ্দার তো মানছে না। এত দামে ফুল কিনছি, খরিদ্দার মারতে আসছে আমাদের। এত দামে ফুল কিনে নিয়ে যাবো আমরা,
নিয়ে বিক্রি করবো তো খরিদ্দার কোনোদিন মানবে না। তুমি কোন মার্কেটে বিক্রি করো? আমি মার্কেট বিক্রি করি বৈশালীতে, ঠাকুরনগর থেকে নিয়ে যাও। ঠাকুরনগর থেকে ফুল কিনে নিয়ে যায়। দামটা এত বেশি? দামটা কালকের 120 টাকা 30 টাকা কেজি রজনী, আজকে 270 টাকা 80 টাকা রজনী। এটা কিনে নিয়ে আমরা খরিদ্দারকে বলবো, খরিদ্দার তো কোনোদিন মানবে না। এত বাড়ার কারণ কি? এবার বৃষ্টি হয়েছে, গাছে মাল নেই। নিয়ে আসি বেশিরভাগ ডালিয়া চন্দ্রমুখী, এখন সিজন নেই, এখন গোলাপটাই আছে। কিন্তু এই বন্যার প্লাবতিতে গোলাপের ফলন কম হয়ে গেছে, একদম গোলাপই কম। কিন্তু বাজার বাড়তি হলেও গোলাপের সেই লাভ হয় না। আগে 10,000 5,000-এ যে টাকা হয়তো এখন 500 মালেও সেই টাকা হবে না। 100-150 মাল হয় সেইভাবে। না না না, মাল সব নষ্ট হয়ে গেছে। পুজো কি করে চলবে? পূজায় কি করে চলবে সেটা বলতে পারছি না। পূজায় মানে টাকা থাকলেও মাল পাবে না, এরকম একটা অবস্থা হবে। ফুলের খুব দুর্দিন, সব ফুলই